তো ধুলো বেরিয়েছে দেখো। দুটো ফ্যান পরিষ্কার করলাম, ঘরের পুরো ঝুল ঝাড়লাম। শুধু একটা ঘর বাকি আছে, রিক যে ঘরটা শুয়ে আছে ওটা পরে ঝাড় দেবো। ও উঠলে পরে ও এই ঘরে চলে আসবে, তারপর আমি ঝাড় দেবো। এতটা ধুলো বেরালো। এই ফ্যানটা পরিষ্কার করলাম, এই ফ্যানটা পরিষ্কার করলাম, আর সারা ঘরে ঝুলটা ঝাড়লাম, ব্যালকনি থেকে শুরু করে। এই সকাল থেকে চলছে। এখন ঘরটা মুছে নিয়ে চানটা করে এসে কোনো কটা জামা কাপড় কাচতে হবে। আর হাত দিয়ে তুলে ফেলে নিই। এই তোলারোটা কোথায় রেখেছি দেখতে হবে। জামা কাপড়গুলো খানিকটা কাচলাম, এখনও বাকি আছে, ওটা কাচবো। আর কালকে রাত্রে কিন্তু দেখবে 11টার সময় বাড়ি এসছে। এই উঠে এখন 7টা বাজেনি। এখন ঘর মুছবো। ঘরে দেখো জলের জল হয়ে গেছে। লাইটটা ধরালাম, দেখো ঘড়িতে 7টা 3 না, ঘড়ি একটুখানি স্লো আছে। আর দেখো কোনো অন্ধকার কীরকম টাইপের, অন্ধকার না, এইরকম আলো আলো। বেশি রোদ্দুর হয়নি তো, ঘরে একটুখানি লাইট না দেওয়ালে কিছু বোঝাই যায় না। ঘরগুলো ঝটপট করে মোছামুছিটা কমপ্লিট করে নিই। বাজারে এনেছে, বাজারটা তোমাদের সাথে পরে দেখাচ্ছি। এখন ঠাকুর ঘরে যাই। যে লিচু এনেছে বাজার থেকে, এটা দিয়েই পুজোটা দেবো। আজকে ঠাকুরকে খেতে দেবো। ওটা আপেল বেদানাও দেখছি রয়েছে, নষ্ট হয়ে যায়নি তো। গরম যা পড়েছে, লেবুগুলো ঠিক আছে। দেখো লেবুগুলোর উপরে তারটা চলছে, তারটা ঠিক করে লাগানোই হচ্ছে না। গুড মর্নিং ফ্রেন্ড, চলে এসেছি পুরো ঠাকুর ঘরে। এখন ঝটপট করে পুজো দিই। পুরো দেখো সেই স্নান করে উঠলাম, দর করে মনে হচ্ছে ঘাম দিচ্ছে, দর করে ঘামছি। রিক এখনও ঘুমোচ্ছে। আজকে সারা ঘরে ঝুল ঝেড়েছি, শুধু রিক যে ঘরে শুয়ে আছে সেই ঘরটা বাদ দিয়ে বাদবাকি সব ঘরে ঝুল ঝাড়া হয়ে গেছে। আর ঠাকুরগুলো ঝুল ঝেড়েছি, ঠাকুরঘরটা পরিষ্কার করা হয়নি। এখন গিয়ে এসে পরিষ্কার করে ঠাকুরের ফুলগুলো সেই ফুলগুলো রয়েছে সব ফেলতে হবে। আর ফেলে এবার পুজোটা দিয়ে দিই, আর পরে আসি। আমাদের দাদাভাই বাজার করে এনেছি, এখান থেকে একটা বেগুন নিই। এই যে এখানে বাজার থেকে বেগুন ভাজি, একটা জাল দিচ্ছি, অল্প একটু দুধটা ছিল। তারপরে বেগুন ভাজা রুচিটা করে নিই। এদিকে ডিম সেদ্ধটা রান্নাতে বসিয়ে দিয়েছি, ভাজাটা বসিয়ে দিয়েছি। এবার ঝটপট করে রুটিটা করে নিই। এই যে আটা নিয়ে নিয়েছি, রুটি করে নিই ঝটপট করে। ঘড়িতে 10টা বাজেনি এখনও। আজকে টিফিনে বেগুন ভাজা রুটি আর তার সাথে ডিম সেদ্ধগুলো হাফ বয়েল ডিম সেদ্ধ, এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। বৌদির ছেলে এসছে, তাই একটু ডিম সেদ্ধ করে দিই। ডিম সেদ্ধটা কম করেছিল, তখন 3খানা করেছিলাম, তো ডিম সেদ্ধ করে দিই। কী রান্না করি দেখি। যেখানে দাদাভাই বাজার নিয়ে এসছে, উচ্ছেগুলো ফ্রিজে ছিল কটা, সেদিনকে নিয়ে এসেছিলো, ওখান থেকে কটা উচ্ছে বার করলাম। আর শশাটা দেখি ঠাকুর ঘরের দিকে রাখবো। এই যে বাজার আগে রাখি, ঝিঙে শুক্তো করবো, ঝিঙে দিয়ে বেগুন দিয়ে সব বার করে রাখলাম। আর উচ্ছে ভাজা করি, ঝিঙে শুক্তো করি, আর কি মাছ এনেছে দেখি, একটা মাছের ঝোল করি। এই রান্না করি, আর কি করে যাবে। এই রান্না করে নিই, ঝটপট কাটাকুটিটা করে নিই। বেগুন ছুঁড়ে দিয়েছি, দিয়ে আসি। এখানে ঝিঙে, একটুখানি উচ্ছে দিয়েছি, বেগুন, আলু আর ঝিঙে। আমার বর্ণদের ছেলে এসছে, গল্প করছে 2 ভাই। আর ওদের একটুখানি লিচু কেটে দিলাম। লিচু তোমাদের দাদাভাই এনেছিল, ঠাকুর তো দিয়েছিলাম, একটু ছাড়িয়ে দিলাম, লিচু খাচ্ছে ওরা। আর এদিকে উচ্ছে আলু ভাজা করব, আর মাছের একটু ঝোল করব। মাছগুলো ভালো করে ধুয়ে নিই, সব কাটাকুটি করে এক হাতে করতে হচ্ছে। দাদাভাই হালকা চারাপোনা মাছ নিয়েছে, এই যে এরম সাইজে, দেখাতে পাচ্ছি, এরম সাইজে চারাপোনা নিয়েছে। ফ্রিজে এই 3 পিস মাছ ছিল, এইগুলো দিয়ে একসাথে করে নেবো। আমার এই চারাপোনা আমি খেতে পারি না, একদম আমি কাঁটাওয়ালা মাছ একদম খেতে পারি না। তা সব কিছু বেগুন দিয়ে আজকে ঝোল করবো, সব কিছু মাখামাখি চলছে। কী হয়ে গেছে, ওই 2 ভাই হাঁটাহাঁটি করছে, দেখতেই পাচ্ছে কোনো হাঁটির আওয়াজ। 2 ভাই তারপর টিভি চালিয়েছে, হাঁটাহাঁটি করছে। এখানে উচ্ছে আলু ভাজা, ভাজাটা কড়মা করে না বলি না, ভালো লাগে না, কড়মা করে ভাজা। এদিকে মাছটাও ভাজা রয়েছে হচ্ছে, আর এই কোনো মাছ কিছু ভাজবো, একসাথেই ঝোল করবো। আর
মাছ ভাজা হয়েছে, এই যে মাছ সব ভাজা হয়ে গেছে, মশলাও করে নিয়েছি, নুন হলুদ সব দেওয়া আছে, কাঁচা লঙ্কা টমেটো আদা পেস্ট করা নিয়েছি। আর এটা এখন চলে আসবেন, আলু আর বেগুনটা ভাজছি মাছের ঝোলে। মশলাটা এখন কষানো হচ্ছে, নরম টরম হয়েছে, নরম টরম হয়ে গেলে এবার জল দিয়ে দেবো, তেল বেরিয়ে গেলে জলটা দিয়ে মানে পাতলা করে মাছের ঝোল করেছি, আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো আদা জিরে গুঁড়ো যেগুলো দেয় সেই, আর তিনখানা কাতলা ছিল ওইগুলোও দিয়ে দিয়েছি। আর চারাপোনাটা একটুখানি আমার না খেতে অসুবিধা হয়, আমি একদম পারি না খেতে। গ্যাস মোছা বাসন মাজা কিচ্ছু হয়নি, বাসনগুলো মেজেছি, কড়াগুলো পড়ে রয়েছে, কটা গামলি পড়ে রয়েছে। এই যে সকালে টিফিন খেয়ে উঠেছিলাম, বেগুন ভাজা এরকম মানে বেঁচেছে। আর এখানে স্যালাড কেটে রেখে দিয়েছি, এখানে উচ্ছে আলু ভাজা, এখানে দিদা স্টাইলে করলাম শুক্তো, আলু বেগুন ঝিঙেটা বেশ পরিমাণে আছে, দুটো তিনটে বেগুনও দিয়েছি, আর আলু দুখানা দিয়েছি, আর মাছের মাথার সাইডগুলো, মাছের মাথাটা অনেকটা বড় ছিল তো, তো ওরা মাছের মাথাটা খাওয়া হয়ে গেছে, সাইডের অংশগুলো একটু রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে আজকে দিদা স্টাইলের শুক্তো বানিয়ে নিলাম। আর এটা খেতে কিন্তু আমার মানে প্রচণ্ড ভালো লাগে, আর এটা দিলেই মানে ভাত খাওয়া হয়ে যায়। রাঁধুনি ফোড়ন দিয়ে একটুখানি করেছি, আর যা মশলা দেয় মশলা দিয়েছি। আর এটা তোমাদের সাথে একদিন রেসিপিটা শেয়ার করব। আর এখানে করেছি একদম পাতলা করে একদম মাছের ঝোল, আলু বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোল। আজকে হচ্ছে দুপুরবেলা এই মেনু করেছি।